ও রব্বে কায়নাত, আপনি আসমান অনর্থক বানান নাই, জমিন অনর্থক বানান নাই, পাহাড় পর্বত অনর্থক বানান নাই, গাছ বৃক্ষলতা পাতা অনর্থক বানান নাই, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক আপনি অনর্থক বানান নাই। ওগো রব্বে কায়নাত, আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র কেউ নাই। আজকে তো কত মানুষের পবিত্রতার স্লোগান দিলাম, অমুক ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না, একক তো রানীগাঁও বাজারও এমন স্লোগান হয় কি হয় না? কিন্তু কোরআনওয়ালারা প্রশংসা করে আল্লাহর, বলে সুবহানাক, আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র কেউ নাই। সুবহানাক, আপনি পবিত্র সত্তার কাছে আমাদের একটাই চাওয়া, আমরা ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, বাড়িঘর চাই না, কিছুই চাই না, আপনার কাছে একটাই চাই, একটাই দরখাস্ত, একটাই ফরিয়াদ, ফাকিনা আযাবান নার। ও রব্বে কায়নাত, আপনার কাছে একটাই চাওয়া, একটাই ফরিয়াদ, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, জাহান্নাম থেকে বাঁচান, একটা জবানও বন্ধ রাখবেন না। এই মজলিসে আমরা যারা এসেছি, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীর জমিনে গোলামির পদ্ধতি সিস্টেম শিক্ষা দেওয়ার জন্য রব্বে কায়নাত পৃথিবীর জমিনে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। আমরা জানি সমস্ত নবীগণ আয়েশা আল্লাহর পরিচয় দিয়েছেন, আর ডাক দিয়া বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, নবীদেরকে পাঠাইছেন। তার ওই ধারাবাহিকতায় এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই নবী হলেন আপনার নবী, আমার নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমরা জানি আমার নবীর কত সম্মান, কত মর্যাদা। যতক্ষণ না পর্যন্ত আমার নবী জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, অন্য কোন নবী আমার নবীর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ও মুসলমান ইমানদার, ও পূর্ব রানীগাঁও এলাকার যুবক, বৃদ্ধ বাবা, আমার পয়গম্বর ডাক দিয়া বলেন এই উম্মতের সম্মানও আমার উম্মত হওয়ার কারণে বেড়ে গিয়েছে। কেমনে বেড়ে গেল? আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্য কোন নবীর উম্মত আমার উম্মতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে সেই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাইলাম শ্রেষ্ঠ আল্লাহ, নবী পাইলাম শ্রেষ্ঠ নবী, উম্মত হইলাম আমরা শ্রেষ্ঠ উম্মত। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আবার আল্লাহু আকবার। ও মুসলমান, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। ওই নবীর সম্মান আছে, ওই নবীর উম্মতের সম্মান আছে, ওই নবীর সম্মান বাড়ায় দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে সম্মান বাড়াইলেন? তাওরাত কিতাবে আমার আল্লাহর নাম, তাওরাত কিতাবে আমার নবীর নাম, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে আমার নবীর নাম, ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবে আমার নবীর নাম। এরকম ভাবে আযানে আল্লাহর নাম, আযানে আমার নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতে আমার নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম। এমনকি হযরতে আদম সফিউল্লাহ বলেন আমি যখন জান্নাত ভ্রমণ করে দুনিয়াতে আসলাম, আসার পরে আমি একটা সুসংবাদ দিলাম, আমি জান্নাত ভ্রমণ করতে গিয়া এমন বড় একটা গাছ দেখতে পেরেছি, যেই গাছের শাখা প্রশাখা এত প্রশস্ত, এত প্রশস্ত, আরবের তেজি গুড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কিন্তু জেনে না করে মুসলমান, ওই জান্নাতের ওই গাছের মধ্যে প্রত্যেকটা ডালপালার মধ্যে আল্লাহর নাম, সাথে সাথে ওই গাছ এবং ডালপালার মধ্যে রহমতে আলম নবী, উম্মতের কান্ডারি নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক রয়েছে। জোরে আওয়াজ দিয়া বলুন
আল্লাহু আকবার। ও মুসলমান, ওই নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন ওই নবীকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। আমার নবী দুনিয়াতে আগমন করে 40টা বছর নবীজি মক্কায় কাটাইলেন। মক্কার কাউকে কোনো কথা বলেন না, ধনী হোক গরিব হোক, সুন্দর হোক কালো হোক, সবাই অবস্থা দেখেছেন। যেই দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জাবালে নূর হেরা গুহার মধ্যে আল্লাহ নবুয়ত দান করেন প্রকাশ্যে। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পাঠিয়ে দিলেন, ওগো নবীজি, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আপনার পরিচয় হয়ে গেল, আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি পাইয়া নবীজি সর্বপ্রথম ঘরে চলে গেলেন। ঘরের ভিতরে ওনার বিবি আছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাকে ডাক দিয়া বললেন, ওগো খাদিজা, ওগো আমার প্রাণের স্ত্রী, শোনো, এতদিন আমার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই মুহূর্তে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ আমাকে স্বীকৃতি দান করেছেন, আমি হয়ে গেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত এই মুহূর্তে তোমার কানে পৌঁছে দিলাম, তুমিও পড়ো, কালেমা পড়ে মুসলমান হও। হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে কালেমা পড়লেন, মুসলমান হলেন, কোনো প্রশ্ন করলেন না। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, খাদিজা, আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম, সাথে সাথে তুমি কালেমা পড়লা, মুসলমান হয়ে গেলা, খাদিজা তুমি কি আমাকে নিয়ে কোনো প্রশ্ন জাগলো না? আমাকে নিয়ে কোনো চিন্তা করলা না? বলে, না না, আপনাকে নিয়ে কেন চিন্তা করব? আপনার যখন বয়স ছিল 25 বছর, আমি খাদিজার বয়স ছিল 40 বছর, তখন সময় আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। এই 15টা বছর আপনার সঙ্গে উঠা বসা করেছি, আপনার সঙ্গে ঘর সংসার করেছি। আরবের কত মানুষ আমি দেখেছি, ব্যবসার সুবাদে হোক অথবা অন্য কোনো সুবাদে হোক, তাদের সঙ্গে আমি উঠা বসা করেছি, তাদের লেনদেন সম্পর্কে আমি দেখেছি, মানুষের আখলাক চরিত্র দেখেছি। কিন্তু আপনার মতন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, আপনার মতন মহান চরিত্রের অধিকারী আমি আর কাউকে দেখি নাই। আমার বিশ্বাস হয়ে গেছে, আরবের মধ্যে যদি আল্লাহ কাউকে নবী বানায়, আপনাকেই নবী বানাইবে। আপনার মতন আখলাকওয়ালা আর কেউ নাই। আল্লাহু আকবার। 2 নম্বরে বলেন, আমি আপনার কাছে এমন 3টা জিনিস পেয়েছি যা অন্য কারো কাছে পাই নাই। 1 নাম্বার হলো, আপনি আমানতের খেয়ানত করেন না। আমাদের সমাজে আমানতের খেয়ানত আছে না নাই? এক বেটায় মনে করেন বাড়িটা গড় ভাঙ্গা, ঘরের মধ্যে টাকা রাখাটা তার জন্য বিপজ্জনক হয়ে গেছে, সেজন্য একজন এলাকার মাতব্বর অথবা প্রভাবশালীর কাছে টাকাটা রাখলো, রাইকা বলল, চাচা 10 মাস পরে অথবা 5 মাস পরে তোমার কাছ থেকে আমি টাকাটা নিয়ে যাব, আমাকে সময় মতো টাকাটা দিয়ে দিবা। রাখছে আমানত। 10 মাস পরে গিয়া বলছে, বাতিজা টেকাটা দেও। চাচায় মুখ পুচ্চা হয়, খের টেকা আছে না নাই? টেকা রাখছে বেটা আমানত, গরর টেকা তুইবার জায়গা নাই, রাখছে বেটার কাছে, বেটা 10 মাস পরে খের টেকা। আমানতের কি গেছে? খেয়ানত হয়ে গেছে। কিন্তু হযরতে খাদিজা বলেন, আপনার কাছে এমন 3টা জিনিস পাইছি, এর মধ্যে একটা হলো আপনি আমানতের খেয়ানত করেন। 2 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনার কাছে 2 নম্বরে আরেকটা জিনিস পেয়েছি, আপনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। আমাদের সমাজে ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ হয়, আছে না নাই? মেম্বার সাহেব দাঁড়াইছেন, মেম্বারি দাঁড়াইয়া কইছে, আমি পাস করলে ও রাস্তা কইরা দিমু, ফেল করলে ও রাস্তা কইরা দিমু। এমন ওয়াদা করিনি। খালি মেম্বারে না, চেয়ারম্যানও করে। চেয়ারম্যান না, কত এমপি মন্ত্রী হলতেও করে।
আপনারা কেতা কইতা ছোটবেলা থেকে শুনছি আমরা আলাপুরের ইন্দি রাস্তা হইতো ছোটবেলায় শুনছিলাম, এখন পর্যন্ত অত বড় হইছি, এখন কাজ চলে। এর ভিতরে কিতা এমপি সাহেব একজন গেছেন নি? হ্যাঁ, কত এমপি আইলা আর গেলা, কিন্তু রাস্তা তো এখন হইতাছে মোটামুটি। এখন আমরা বার্ধক্যের শেষ প্রান্তে যাইতেছি গিয়া, যত সময় যায় বয়স কমতাছে না আমরা, এটা কত ওয়াদা যায়। আর হযরতে খাদিজা বলেন, আপনার কাছে 2 নম্বরে পাইছি, আপনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। 3 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার কাছে 3 নম্বরে আমি পেয়েছি, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এটাও আমাদের সমাজের মধ্যে আছে। এতএব ওগো রহমাতুল লিল আলামিন, ওগো প্রাণের স্বামী আমার, আপনি ওয়াদার বরখেলাফ করেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 3 নম্বর হলো আপনি আমানতের খেয়ানত করেন না। এই 3টা জিনিস আপনার কাছে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। অতএব আমার বিশ্বাস হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে, আপনার মতন ভালো মানুষ আর কেউ নাই। আল্লাহ যদি আপনার নবী বানায় তো আপনারই বানাইবে। এজন্য আমার বিশ্বাস হয়ে গেছে। আপনি বলার সঙ্গে সঙ্গে আমি প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। 2 নম্বরে আমার নবীজি দাওয়াত দিলেন ওনার বন্ধুরে। বন্ধুর সাথে বন্ধুর একটা সম্পর্ক আসেনি? আপনারা কি তা বন্ধু নাই? হ্যাঁ, সবাইরে হয়তো ঘনিষ্ঠ বন্ধু অথবা একটু দূরত্ব বন্ধু আছে। না, বন্ধু না থাকলেও শাস্ত্র লাগালে বন্ধু একজন হয়ে যায়, শাস্ত্র লাগালে বন্ধু একজন হয়ে যায়। অথবা দোকানে বসলে পরে নাম জিগাইলাই, পরিচয় জিগাইলাই, কতক্ষণ পরে তার সাথে একটা কথায় কথায় মিলি গেছে, এখন বন্ধুত্ব। ভাই কালকে বাজার আইলে আমার একবার কি করবাই, তুমি নক করবাই, তোমার সঙ্গে কথাবার্তা বলমু, এই কথা বলে বন্ধুত্ব হয়ে যায়। আমার নবীজির একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। নবীজির বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, বন্ধু শোনো। বলে, কি শুনবো? বলে, একটা সুসংবাদ দিতে আসছি। কিসের সুসংবাদ? আমি তো এতদিন ছিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এখন থেকে আমি হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমি নবুয়তের স্বীকৃতি পাইছি প্রকাশ্য। অতএব তোমাকে বললাম তুমিও কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। বলতে দেরি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কালেমা পড়লেন, সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুর সঙ্গে বন্ধুর একটা সম্পর্ক আছে। তো নবীজি ওনার বন্ধুকে বললেন, কালেমার দাওয়াত দিলেন। বন্ধুও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার নবীজি প্রশ্ন করলেন, আমার কথা না, সিরাত ইবনে হিসাবের মধ্যে লিখেছেন যে বন্ধু যখন জিজ্ঞাসা করলো, আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। নবীজি বললেন, বন্ধু তুমি কি আমাকে কোনো প্রশ্ন করলা না? আমি কেমনে নবী হইলাম, কিভাবে নবী হইলাম, তুমি কি আমাকে কোনো প্রশ্ন করবা না? হযরতে আবু বকর বলেন, আমি কেন প্রশ্ন করব? আপনি যে নবী হইবেন, নবুয়ত পাইবেন, আমারে যে কালেমার দাওয়াত দিবেন, এটা আমি কয়েক বছর আগেই স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি। বন্ধু শোনো, আমি কেন তোমাকে প্রশ্ন করি নাই? প্রশ্ন না করার পিছনে কারণ হলো, তুমি যে নবী হইবা, নবী হইয়া আমি বন্ধুকে কালেমার দাওয়াত দিবা, আমি কয়েক বছর আগেই সেই স্বপ্ন দেখেছি, স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছি। এজন্য আমি তুমি মুহাম্মদকে প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে, এটা আবার কেমনে, কিভাবে তুমি স্বপ্ন দেখলা? এবার বন্ধু বৃত্তান্ত বর্ণনা করে, আমি যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলাম, শাম দেশের মধ্যে গেলাম। শাম দেশে যাওয়ার পর আমি ব্যবসার উদ্দেশ্যে গেলাম, টাকা পয়সা সহ সব কিছু নিয়ে আমি যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলাম, সিরিয়ায় যাওয়ার পরে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা এরকম ভাবে ছিল, আসমান থেকে একটা নূরের আলো, সূর্যের আলোর মতন একটা আলো নূর আইসা আমার কলবে প্রবেশ করেছে। এই নূরের আলোটা আমার পুরাটা ঘর এরকম ভাবে প্রকাশিত করে ফেলেছে, আলোকিত করে ফেলেছে। স্বপ্ন দেখার পরে আমার মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে টেনশন। আসলাম ব্যবসা করার জন্য, ব্যবসা করতে ভালো লাগে না, খাবার খেতে ভালো লাগে না। কি স্বপ্ন দেখলাম?
দেখলাম। কি স্বপ্ন দেখলাম? আমরাও স্বপ্ন দেখি, এমন ভাবে রাত্রে বেলায় স্বপ্ন দেখি, স্বপ্ন দেইকা কান্না করি, কান্না করার পরে মা সকালবেলা ইমাম সাহেবের কাছে পাঠায়, যাইয়ে ইমাম সাহেবকে গিয়া বৃত্তান্ত বল। ইমাম সাহেব দেখা যায় তার স্বপ্নের ব্যাখ্যা জানায় দেয়, তারপরে ওই সন্তান কান্না বন্ধ করে। এরকম নজির আছে না নাই? হযরতে আবু বকর বলেন, আমি স্বপ্ন দেখলাম এমন একটা জায়গায় বসে যেখানে আমার বাড়ির কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, পাড়া প্রতিবেশী কেউ নাই। কার মাধ্যমে আমি স্বপ্নের ব্যাখ্যা জানবো? টেনশনে সময় যায়, চিন্তায় সময় যায়। আমি মানুষকে জিজ্ঞাসা করি আমার স্বপ্নের ব্যাখ্যাটা কে বলে দিতে পারবে? সারাটা দিন অতিক্রম হয়ে গেল, কেটে গেল, আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে পারলাম না। এক পর্যায়ে ওই দেশের একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আমি তো টেনশনে পড়ে গেলাম, ব্যবসা করতে ভালো লাগে না, খাবার খেতে ভালো লাগে না, আমার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। ওই দেশের একজন ব্যক্তি তাকে জানায় দিল, আমাদের দেশের মধ্যে একজন গণক আছে, এমন একজন জ্যোতিষী আছে, যেই জ্যোতিষী, যেই গণক আপনার ব্যাখ্যা জানায় দিতে পারবে স্বপ্নের। অতএব হযরতে আবু বকর বলেন, আমি দৌড়িয়া আউলাকে সে পাগল বেশে ওই গণকের কাছে গেলাম। গণক ভাই, আমি তো স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের বিস্তারিত এরকম ভাবে, আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানায় দেন। এবার ওই গণক জ্যোতিষী ওই আবু বকরের চেহারার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, এবার চেহারার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়। হযরতে আবু বকর বলেন, আমার রাগ গুসা উঠতেছে, আমি আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। বেটায় আমার মাথার দিকে চায়, আমার পায়ের দিকে চায়। আপনারা যদি এরকম ভাবে চাইতো, আপনার রাগ উঠতো না? উঠতো না? আমি এইলাম ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানবার লাগিয়া, বেটায় আমার ব্যাখ্যা জানাই দিব না দিয়া, বেটা আমার মাথার মুখে চায়, আমার পায়ের মুখে চায়। এটা কি অবস্থা? পাওয়ারফুল যদি কোনো মুসল্লি হয়ে থাকে, আজকে জ্বরের ভিতরে তোমার চাকরি শেষ হইব, হুমকি দিয়ে দেইব, হুমকি দিয়ে দেইব। বেটা আইলাম তোমার কাছে জানবার লাগে স্বপ্নের ব্যাখ্যা, তুমি আমার মাথার মুখে চাও, তুমি আমার পাওয়ার মুখে চাও, তুমি আমার এইদিকে চাইয়া কিতা করতাই? আমি খালানা সুন্দর দেখুন লাগতো না, তোমার দেশ বিয়া শাদী করতাম না, তোমার দেশ আত্মীয়তা করতাম না, আমার স্বপ্নের ব্যাখ্যা জানাইয়া দাও। হইছেন না মনে মনে আর কি। হযরতে আবু বকর কিন্তু রাগ গোসা দেখাইলে কি স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবানি? তিনি রাগ গোসাটারে হজম করছেন, হজম কইরা বলতেছেন, দেখেন না আমার স্বপ্নের ব্যাখ্যাটা আমারে জানাইয়া দেন। হযরতে আবু বকর সিদ্দিকের কথা শোনার পরে ওই গণক ডাক দিয়া বলে, এ যুবক, তোমার বাড়ি কোথায়? যুবক এবার পরিচয় দেয়, আমার বাড়ি মক্কায়। ও যুবক, তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আবি কুহাফা। এবার যুবকের দিকে তাকাইল, মাথার দিকে তাকায় আর পায়ের দিকে তাকায় বলে, ওরে যুবক শুনো, আমি তোমার মাথার দিকে তাকানোর পিছনে একটা কারণ আছে, তোমার পায়ের দিকে তাকানোর একটা কারণ আছে। তুমি তো অতি ভাগ্যবান, তুমি তো অতি একটা ভাগ্যবান। তোমার নাম যদি আবু বকর হয়ে থাকে, তোমার বাবার নাম যদি আবি কুহাফা হয়ে থাকে, তোমার বাড়ি যদি সত্যি মক্কায় হয়ে থাকে, মক্কার মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার মায়ের নাম আমেনা, যার বাবার নাম আব্দুল্লাহ, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী নবুয়ত পাওয়ার পরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমার কালেমার দাওয়াত দিবে, আর তুমি কালেমা পরে ধন্য হইবা, সেই নূর আর আলো তুমি গ্রহণ করতে পারবা। আল্লাহু আকবার। হযরতে আবু বকর বলেন, এতক্ষণ আমার একটা গুসা ছিল ভিতরে ভিতরে, গুসাটা প্রকাশ করতে পারি নাই, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানার পরে গুসা দূর হয়ে গেল, গুসাটা আমার দূর হয়ে গেল। আমি এবার মনে মনে আনন্দিত। কি ব্যবসা করব? আনন্দের সঙ্গে ব্যবসা করতেছি, বাণিজ্য কইরা আমি মক্কায় আসলাম। বন্ধু মুহাম্মদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, মুহাম্মদের সঙ্গে আমার মোলাকাত হয়, কিন্তু মুহাম্মদকে আমার স্বপ্নের কথা বলি না। বন্ধু বন্ধুকেও একটা পরীক্ষা করে, আছে না নাই? হ্যাঁ, বন্ধু বন্ধুরে কি করে? পরীক্ষা করে। হাই রে হাই, দেখি তুই বন্ধু
কেমন বন্ধু তোরে পরীক্ষা হইলিয়া দেখা দরকার। এতদিন শুনছি বন্ধু বন্ধুরে পরীক্ষা করে, এখন অনলাইনেও দেখা যায় বন্ধু বন্ধুরে পরীক্ষা করে। কেমনে করে জানেননি? হঠাৎ করে তার সামনে মোবাইল একটা ধরে, ওই বন্ধুর সামনেও মোবাইল একটা আছে, হয় রে বন্ধু দেখ আমি কিন্তু চৌরাস্তার মুখো এরকম ভাবে বিপদে পড়ছি, তুই আমারে বাঁচাইবিনি। আসলে কিন্তু পড়ছে না, মোবাইলে হইতেছে বন্ধুরে পরীক্ষা করে। হয় না আমি এখন পারতাম না, আমি এখন আছি আগরতলা। আসলে কিন্তু সে কাছাকাছি, কিন্তু বন্ধুরে পরীক্ষা করে। বন্ধু হয় গীতা আমি ইন্ডিয়ার আগরতলা আছি, এখন তোরে বাঁচাইতাম পারতাম না। কতক্ষণ পরে কয় রে বন্ধু তোরে টেস্ট করে দেখলাম, তুই যদি এখান থেকে এখানে আমারে তুই দুকা দিয়া দিলে 2 দিন পরে তো তুই আমার সাথে আরো বড় দুকাবাজি করবে, তোর সঙ্গে বন্ধুত্ব রাখা যাবে না। হযরতে আবু বকর বলেন, আমি বন্ধুকে মনে মনে পরীক্ষা করার জন্য বন্ধুর সঙ্গে চলাফেরা করি, বন্ধুর সঙ্গে উঠা বসা করি, কিন্তু বন্ধুকে কোনো কথা জিজ্ঞাসা করি না, এই বিষয়ে কোনো কথা বলি না। আমি অপেক্ষায় আছি কখন জানি মুহাম্মদ বন্ধু কালেমার দাওয়াত দিবে, নবুয়ত পাইবে, আর আমি সেই ধন্য হতে পারবো। এই অপেক্ষায় দিন যায়, রাত্র পোহায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসরের পর বৎসর যায়। ওগো নবীজি আপনার এই সময়টা অতিক্রম করে এই মুহূর্তে যখন আমাকে কালেমার দাওয়াত দিয়েছ, আমি বিনা প্রশ্নে ওই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, আমি ধন্য হয়ে গেলাম, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কথা, সর্বপ্রথম ওনার স্ত্রী মহিলাদের মধ্যে কালেমা পড়লেন, মুসলমান হলেন হযরতে খাদিজা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন। বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালেমার দাওয়াত দিলেন। এরকম ভাবে মুসলমানদের সংখ্যা বাড়তি আছে, যত দিন যায় মুসলমানদের সংখ্যা বাড়ে, আর যারা বিরোধিতা করে তাদের দল খালি কমে, ছোট হয়, ছোট হয়। ওইতে ওইতে দেখা যায় জনগণ পাইব দূরের কথা, নিজের ওই 12টা বাজে, এমন দল আছে না? না কিতা কই না আসেনি? বাংলাদেশও নাই, বাংলাদেশও আসেনি না, এটাও অন্যান্য দেশও দেখা যায়। এখন আর ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, কারণ এই দলটা দুকাবাজি ছিল। দলের ভিতরে দুকাবাজি থাকলে এমন দল ঠিকানো যায়